ওয়েলকাম ব্যাক টু ফার্মাস্কিল। আগের দিনের ভিডিওতে আমি ফার্মাসিউটিক্স, ফার্মাসিউটিক্যাল, কেমিস্ট্রি, কোলজি এর পোর্শনগুলো একদম মিস করা যাবে না, সেই নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি কোয়েশ্চেন আনসার বেসিস কিছু ডিসকাশন করব। আশা করি সিবিটি এক্সামের আগে তোমাদের জন্য হেল্পফুল হবে। আজকে আমি একটা কোশ্চেন সেট থেকে ডিসকাস করব, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে কন্ডাক্ট হওয়া ফার্মাসিস্টদের জন্য একটা এক্সাম। তার কোয়েশ্চেন আনসার একদম লেটেস্ট 2025 সালেরই। হতে পারে যেহেতু সিবিটি আমাদের এই WBHRBর ক্ষেত্রে সিবিটি ফার্স্ট টাইম আসছে, হয়তো আজকের এই কোয়েশ্চেন আনসার সেশন থেকে তোমাদের কিছু কোয়েশ্চেন্স কমনও আসতে পারে। সময় যেহেতু কম আছে, আমি খুব বেশি ইলাবোরেট করতে পারবো না, জাস্ট আমি কোয়েশ্চেন আর তার আনসারগুলোকে বলে যাব, তোমরা চেষ্টা করবে সেগুলো রিলেট করার জন্য। ফর জেনারেল অ্যানাস্থেশিয়া থার্পেন্টাল সোডিয়াম ইজ অ্যাডমিনিস্ট্রার্ড। এখানে 4টে অপশন দেওয়া ছিল: ওরালি, ইন্ট্রাভেনাস, ইন্ট্রামাস্কুলার অ্যান্ড টপিক্যাল। রাইট অ্যান্সার ইজ ইন্ট্রাভেনাস। চিল অবজার্ভ ইন ম্যালেরিয়া ইজ ডিউ টু, এখানে 4টে অপশানস রয়েছে: দ্য ইনক্রিজ ইন এরিথ্রোসাইটস কাউন্ট, ইনক্রিজ ইন টিস্যু প্রাইমারি সাইজন্ট, ইনক্রিজ ইন WBC count, or bursting of erythrocyte relaxing merozoites. The right answer is bursting of erythrocyte releasing merozoites. In combination with Dapsone, the drug chosen to be administered for the treatment of leprosy. Normally Dapsone এর সাথে আমরা clofazimine ইউজ করে leprosy ট্রিটমেন্ট করি। Which of the following is penicillin resistant penicillin? মেথিসিলিন, কার্সিলিন এগুলো কিন্তু পেনিসিলিনের রেজিস্ট্যান্ট। এখানে অ্যামক্সিসিলিন, অ্যাম্পিসিলিন, পেনিসিলিনের সাথে রয়েছে মেথিসিলিন, তো রাইট অ্যান্সার উইল বি মেথিসিলিন। মরফিন ইজ প্রেজেন্ট ইন, আমরা সবাই জানি, ফ্রম প্যাপাভার সোমিনিফেরাম। হুইচ ইজ ইন ভিট্রো টেস্ট ফর পাইরোজিন ইন ইনজেক্টেবলস, দ্যাট ইজ লাল টেস্ট। Which wavelength of ultraviolet radiation having maximum germicidal activity? এটার রাইট অ্যান্সার 253.7 nanomicron. Tablet manufacturing granulation process is done. This is for two purpose: for improving the flow property and compressibility. এখানে দুটো অপশনের একটা জায়গা আছে। দ্য ভ্যাকসিন ইজ গিভেন ফার্স্ট টু নিউবর্ন। ফার্স্ট টু নিউবর্নের ক্ষেত্রে হেপাটাইটিস বি আর তার সাথে সাথে বিসিজি থাকে। হেপাটাইটিস বির অপশন ছিল না, বিসিজি ছিল, তো রাইট অ্যান্সার উইল বি বিসিজি ভ্যাকসিন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ওয়াটারবর্ন ডিজিজ? লেপ্রোসি, ইনফ্লুয়েঞ্জা, টিউবারকুলোসিস, টাইফয়েড। আনসার উইল বি টাইফয়েড। ডেভিলস ডাং ইজ এ সিনোনাম অফ অল নোন বাই অ্যাসাফোইটিডা। বিটার টেস্ট অফ কালমেক ইজ ডিউ টু, এটা অ্যান্ড্রোগ্রাফোলাইডের জন্য কিন্তু কালমেকের বিটার টেস্টটা হয়। হুইচ ভ্যাকসিন অ্যামংস দি ফলোয়িং ইজ এ ব্যাকটেরিয়াল ভ্যাকসিন? এখানে রয়েছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, মামস ভ্যাকসিন, রুবেলা ভ্যাকসিন অ্যান্ড হুপিং কাপ। হুপিং কাপ উইল বি দ্য রাইট অ্যান্সার। হুইচ টেস্ট ইউজ টু ডায়াগনোস টিউবারকুলোসিস? মাউন্টক টেস্ট, এটাও আমরা জানি। 2% W/V solution means 2 gram solute present in 100 ml of solution. Following drugs should be administered 1 or 2 hours prior or later the meal excepting. যেমন এখানে আনসারগুলোর মধ্যে অ্যামক্সিসিলিন, এরিথ্রোমাইসিন, ডক্সিসাইক্লিন, ন্যাপ্রক্সেন আছে। ন্যাপ্রক্সেনের গ্যাস্ট্রিক ইরিটেশন কিন্তু বেশি হয়, সেই কারণের জন্য ইমিডিয়েটলি আফটার ফুড এইটাকে নেওয়া উচিত। সো আনসার উইল বি ন্যাপ্রক্সেন। MALDID মাল্ডি TOF টেকনিক ইজ ইউজ ফর দ্য ডিটেকশন অফ, কিসের জন্য? প্রোটিন পেপটাইডসের জন্য ইউজ হয়। এখানে আনসার একটা এখানে স্টেরয়েড, ফ্ল্যাভোনয়েড, ট্যানিন অ্যান্ড পেপটাইডস ছিল। আনসার উইল বি পেপটাইড। অ্যাপ্রোটিনিন ইজ এ পলিপেপটাইড ইউজড অ্যাট, অ্যাপ্রোটিনিন ইজ এ অ্যান্টি ফাইব্রিনোলাইটিক ড্রাগ, রিডিউস করছে ব্লাড লস অ্যান্ড ব্লাড ট্রান্সমিশনের সময় কিন্তু এটা ইউজ করা হচ্ছে। হুইচ কারমাইন চলে আসছে। কারমাইন ইজ আ লেক অ্যান্ড ইট ইজ ইউজড and it is prepared by C-glycoside. Carminic acid obtained from Coccus cacti is obtained when carminic acid is treated with, কার সাথে কার্বনিক অ্যাসিড ট্রিটেড হয়? এখানে হবে মর্ডান্টের সাথে। মর্ডান্ট হিসাবে অ্যালুমিনিয়াম পটাশিয়াম সালফেট ইউজ করা হয়। এখানে একটা কোয়েশ্চেন আছে, অ্যালুমিনিয়াম অ্যান্ড ক্যালসিয়াম সালফেট না অ্যালুমিনিয়াম অ্যান্ড ক্যালসিয়াম সল্ট না ক্যালসিয়াম অ্যান্ড সোডিয়াম সল্ট? অ্যালুমিনিয়াম সোডিয়াম সল্ট। আনসার উইল বি মর্ডেন্ট ডাই, যেটা মর্ডেন্ট মানে ডাই ফিক্সার, সেটাকে মর্ডেন্ট বলা হচ্ছে। এখানে মর্ডেন্ট হিসাবে আমরা অ্যালুমিনিয়াম অ্যান্ড পটাশিয়াম সালফেটটাকে ইউজ করছি। pH of lacrimal fluid slightly alkaline. Aminoglycoside killed by bacteria, এখানে 4টে অপশন আছে, but the correct answer is inhibiting the bacterial protein synthesis. Which cell produces insulin in pancreas? Answer will be beta cell. Flower bud of which of the drug have medicinal importance? যা আনসার আছে সেখানে clove will be the right answer. Then rebound hyperacidity is associated with the antacid.
রিবাউন্ড অ্যাসিডিটি কিন্তু রিবাউন্ড হাইপার অ্যাসিডিটি কিন্তু আমরা ক্যালসিয়াম কার্বোনেটের সাথে দেখতে পারি। সো আনসার উইল বি ক্যালসিয়াম কার্বোনেট। In a sieve shaker, the sieves are arranged on the basis of the sieve number in কিভাবে করে থাকে, এটা থাকবে হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে ফ্রম টপ টু বটম, এটা হলো রাইট অ্যান্সার। Which of the following dryer is known as the lyophilizer? Answer will be freeze dryer. Which of the following is an unit dosage form? Answer will be tablet. এখানে ইমালশন সাসপেনশন অয়েনমেন্ট ছিল, তো ট্যাবলেট হবে কারেক্ট আনসার। লার্জ ভলিউম প্যারেন্টাল সলিউশন ডোজেস ফর্ম মাস্ট বি কিরম হতে হবে? ক্লিয়ার, আইসোটনিক, স্টেরাইল, অল অফ দি অ্যাবভ, এটা হবে রাইট অ্যান্সার। দেন করোনারি আর্টারিজ আর প্রেজেন্ট ইন, করোনারি আর্টারি তো হার্টের মায়োকার্ডিয়ামের মধ্যে থাকবে, এটা হবে সঠিক অ্যান্সার। টোটাল নাম্বার অফ অ্যামিনো অ্যাসিড প্রেজেন্ট ইন দ্য মলিকুল অফ ইনসুলিন চেন, এটা হবে 51, 21 and 30 এই সেগ্রিগেশনে থাকে। বোরোসিল গ্লাস হুইচ টাইপ অফ গ্লাস? এটা কিন্তু টাইপ 1 গ্লাস, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো। While other factors are remaining constant, the chances of autoclaving failure is minimized in case of, যখন আমরা when treated with saturated steam, non-saturated steam, treating with air and mixer, none of this above. Answer will be treated with saturated steam. An unequal color distribution of the surface of the tablet is known as, answer will be mottling. Which one of the most abundant green tea? গ্রিন টির সাইন্টিফিক নেম দিয়ে দিয়েছে এখানে, ক্যামেলিয়া সাইনেন্সিস। এটার কারেক্ট আনসার হবে এপি গ্যালো ক্যাটেচিন গ্যালেট উইল বি দ্য রাইট আনসার। দ্য সাইন্টিফিক নেম অফ নিম, এটা কিন্তু আজাডাইরেক্ট ইন্ডিকা। এটা তো হোয়াট উইল হ্যাপেন ওয়েন এ সেল ইজ প্লেসড ইন হাইপারটনিক সলিউশন? যখন হাইপারটনিক সলিউশন দেবে তখন ভেতর থেকে কনসেন্ট্রেশন বাইরে বেরিয়ে আসবে, মানে শ্রিঙ্কেজ হবে সেলের, তাই আছে দ্য সেল শ্রিঙ্ক। কুইনিডিনের অপশন দিয়েছে আ কার্ডিয়াক ডিপ্রেশন অবটেইন ফ্রম সিঙ্কোনা, be a stereoisomer of quinine, an anti-arrhythmic drug used in cardiac arrhythmia, all of the above. Answer will be all of the above. তার কারণ অ্যান্টি ড্রাগও এটা, যেটা অ্যারিথমিয়াতে ইউজ করা হচ্ছে, আবার স্টেরিওআইসোমার কুইনিনের। প্লিজেন্ট ফ্লেভার অফ পিপারমিন্ট অয়েল ইজ ডিউ টু প্রেজেন্স অফ মেন্থল। কোডিন অ্যাক্ট অ্যাজ এ কাপ সিডেটিভ বাই ডিপ্রেসিং দ্য কাপ সেন্টার। হুইচ অফ দি ফলোইং ইজ ক্লাসিফাইড অ্যাজ পলিস্যাকারাইড? এখানে ছিল গ্লুকোজ, মাল্টোজ, স্টার্চ অ্যান্ড স্যাকারিন, সো স্টার্চ উইল বি দ্য রাইট অ্যান্সার পলিস্যাকারাইডের মধ্যে। দ্য টার্ম অর্গানোলেকটিভ ইভ্যালুয়েশন রেফার টু, অর্গানোলেকটিভ ইভ্যালুয়েশন মানে যেগুলোকে সেন্সারি অর্গান দিয়ে করা যাচ্ছে, দ্য আনসার উইল বি ইভ্যালুয়েশন উইথ দ্য হেল্প অফ সেন্সারি অর্গান, টেস্ট, স্মেল, টাচ, এগুলো। হুইচ অফ দি ফলোইং ইজ নট রিলেটেড অফ লিফ ক্যারেক্টারিস্টিক? এখানে প্যালিসেড রেশিও, ভেইন আইলেট, ইডিওব্লাস্ট সবকটাই লিফের ক্যারেক্টারিস্টিক, সো একটা যেটা পড়ে থাকলো অ্যানুলার লেয়ার্স হাশিস ইজ ডাইরেক্টলি রিলেটেড টু, আনসার উইল বি মেরিজুয়ানা। অ্যান অ্যালকালয়েড প্রেজেন্ট ইন ওপিয়াম হ্যাভিং স্মুথ মাসেল রিল্যাক্সেন্ট অ্যাক্টিভিটি, দ্যাট ইজ কোডিন না মরফিন না নার্কোটিং না প্যাপাভারিন? আনসার উইল বি প্যাপাভারিন। এফেক্ট অফ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জেল, the side effect of aluminum hydroxide gel, that is constipation. Which of the following is performed to test integrity of HEPA filters? The এর সঠিক আনসার হলো ডিওপি টেস্ট। ডিওপি বলতে ডিসপার্সড অয়েল পার্টিকুলেট টেস্ট অর PAO টেস্ট, মানে পলি আলফা অলিফিন টেস্ট। হুইচ অফ দি ফলোইং ফার্মাকোকাইনেটিক প্যারামিটার ইজ ক্লোজলি রিলেটেড টু বায়োঅ্যাক্টিভিটি? আনসার উইল বি এরিয়া আন্ডার গ্রাভ, AUC করা আছে। Tolu balsam is obtained from the trunk of tree belonging of which of the family? Answer is Fabaceae family. What is the main clinical use of antagonist of alpha-1 receptor? Alpha-1 receptor এর মধ্যে কি পড়ছে? মেটোপ্রোলোল, অ্যাটিনোলোল, প্রোপানোলল, এগুলো পড়ছে। এগুলোর মেন আনসার কিন্তু হাইপারটেনশনের জন্য, মানে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। 1 pint is equivalent to, এটা মেট্রোলজি থেকে এসছে কোয়েশ্চেনটা, 1 pint equivalent to 473.17 ml। এখানে কিছু ম্যাথ রয়েছে, যে আমি ম্যাথগুলো একটুখানি বলে দিচ্ছি। এ সলিউশন কন্টেইন 3 grains অফ ড্রাগ পার ফ্লুইড আউন্স, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ W/V অফ দি সলিউশন? এটাকে করার জন্য প্রথমে আমাদের মেট্রোলজির কিন্তু কনভার্সনগুলো জানতে হবে, যে 1 grain ইকুয়ালস টু কত মিলিগ্রাম, আর এখানে ফ্লুইড আউন্স আছে, 1 fluid ounce ইকুয়ালস টু কত ml, সেটা আমাদের জানতে হবে, সেটা আমরা বের করবো। ফার্স্টে 1 grain ইকুয়ালস টু আমরা জানি 60, দ্যাট ইজ 64.6, দ্যাট ইজ আমরা জানি সেটা হচ্ছে 1 grain ইকুয়ালস টু 64.8 mg। সেখান mgটাকে আমরা গ্রামে কনভার্ট করব, তার মানে 6
0.0648 এটা গ্রাম হবে, আর 1 ফ্লুইড আউন্স ইকুয়ালস টু 30 ml, এটা আমরা জানি। এখান থেকে আমরা মাসটা পেয়ে যাবো। মাস মানে কিভাবে বের করতে হবে, 3 গ্রেনস মাল্টিপ্লাইড বাই যেই গ্রামটা বেরোলো সেটা মিলিয়ে আমরা মাস পাবো। ভলিউম আমরা জানি 30 ml, মানে 1 ফ্লুইড আউন্স মানে 30 ml, এটা দেওয়া রয়েছে। তাহলে আমরা কনসেন্ট্রেশন কিভাবে বের করব, গ্রাম ডিভাইডেড বাই ml, মানে আগে যে গ্রামটা পেয়েছিলাম ডিভাইডেড বাই 30 ml সেটা করব। সেখান থেকে আমরা গ্রাম পার ml পাবো। এখান থেকে যদি আমরা গ্রাম পার ml পাই কনসেন্ট্রেশন বের করার জন্য, পার্সেন্ট এখানে আমাদের লাগবে হলো পার্সেন্ট অফ W/V। তাহলে যেইটাকে আমরা পেলাম গ্রাম পার ml মাল্টিপ্লাই করব কি দিয়ে, 100 দিয়ে মাল্টিপ্লাই করব, যেটা আসবে সেটাই কিন্তু আমাদের পার্সেন্টেজ আসবে W/V। এটার রাইট অ্যান্সার হবে কিন্তু 0.65% W/V। ইনপ্যালাটেবল রেফার টু সাবস্টেন্স। ইনপ্যালাটেবল মানে টেস্টলেস। The form of water most commonly used as a solvent during manufacturing of LVP মানে large volume parenterals, এটা water for injection USP. For drying of blood plasma the following technique is used. Blood plasma drying এর জন্য freeze drying process ইউজ করা হচ্ছে। আচ্ছা, এখানে একটা ম্যাথ আছে, সেটা হলো ক্লার্কস লর ওপরে বেস করে। এখানে হোয়াট শুড বি আ ডোজ ফর এ চাইল্ড ওয়েইং 40 pound ইফ দ্য অ্যাডাল্ট ডোজ ইজ 50 milligram, ইউজ ক্লার্ক ল। ক্লার্ক ল হিসেবে আমরা কি জানি, ক্লার্ক ল মানে ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই 70 ইন্টু অ্যাডাল্ট ডোজ। সো এখানে আগে যে পাউন্ডটা আছে সেটাকে আমরা কেজিতে কনভার্ট করব, কেজিতে কনভার্ট করে সেটাকে মাল্টিপ্লাই করবো অ্যাডাল্ট ডোজ দিয়ে, ডিভাইড করবো 70 দিয়ে, যেই অ্যান্সার আসবে সেটাই কিন্তু রাইট অ্যান্সার। আচ্ছা, ইনভার্সন অফ সুগার ইন সিরাপ ডিউ টু হিট ইজ নোন অ্যাজ, এটা কিন্তু ক্যারামেলাইজেশন। হুইচ অফ দি ফলোইং মাইক্রো অর্গানিজম ডেঞ্জারাস টু দ্য আই, সিউডোমোনাস অরিজিনোসা। ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ইনঅর্গানিক ইমালসিফাইং এজেন্ট, জিলাটিন, অ্যাকাশিয়া, পলিসরবেট, এদের মধ্যে, আর বেন্টোনাইট। বেন্টোনাইট উইল বি দ্য রাইট অ্যান্সার। ক্লোরামফেনিক্যাল পার্মিটেড ইজ, চারটে অপশন দিয়েছে, হাইড্রোলাইজ উইদিন জিআই ট্র্যাক্ট টু প্রডিউস ফ্রি বেস অ্যান্ড এস্টার প্রোডাক্ট, ইনঅ্যাক্টিভ ইন ইনভিট্রো কন্ডিশন, অল অফ দি অ্যাবোভ। এটা অ্যাকচুয়ালি একটা প্রোডাক্ট যখনই হবে সে ইনভিট্রো মানে টেস্ট টিউবের ক্ষেত্রে কিন্তু হবে না, বডির ভেতরেই তার হাইড্রোলাইসিস হয়ে সে যখন অ্যাক্টিভ কম্পোনেন্ট তৈরি করবে তখনই কিন্তু সে অ্যাক্টিভ হবে। তার মানে ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সবগুলোই ওপরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল রয়েছে। আর রেডিয়াল ওয়াকার টেস্ট ইজ পারফর্ম টু মেজার দ্য এফিসিয়েন্সি অফ ডিসইনফেক্টেন্ট ফ্লুইড, এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, ভিটামিন সি উইথ আয়রন ফর্মুলেশন ইজ রেসপন্সিবল ফর, এক্ষেত্রে আয়রনের কিন্তু বেটার অ্যাবজর্পশন হচ্ছে ভিটামিন সি এর সাথে দিলে। স্মল পক্স ভ্যাকসিন কন্টেইন, এখানে স্মল পক্স ভ্যাকসিনের মধ্যে কি থাকে, উইকেন্ডেড ভাইরাস ভ্যাকসিনিয়া, অ্যাটিনুয়েটেড স্ট্যাফাইলোককাস, লিভিং কালচার্স অফ বিসিজি, নান অফ দি অ্যাবভ। এটা রাইট অ্যান্সার হবে উইকেন্ডেড ভাইরাস ভ্যাকসিনিয়া উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, দ্য টেম্পারেচার অফ এনেমা পিরিয়ড টু অ্যাডমিনিস্ট্রেশন শুড বি, আমাদের বডি টেম্পারেচারের সমান হবে, বডি টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাই হবে। অ্যান্টিবায়োটিক রক্সিথ্রোমাইসিন বিলংস টু দ্য ক্লাস, all comes azithromycin, roxithromycin, erythromycin, all comes under macrolide. Macrolide will be the right answer. Epsom is a salt of magnesium sulfate, MgSO4 7H2O. Which of the following known as vegetable gelatin? Agar agar known as vegetable gelatin. আচ্ছা, কোচ ডিজিজ ইজ নোন অ্যাজ, কোচ ডিজিজ কিন্তু রবার্ট কোচের থেকে এসেছে, এটা টিউবারকুলোসিস। নিউরাল টিউব ডিফেক্ট অকার্স ডিউ টু ডেফিসিয়েন্সি অফ, নর্মালি ফোলিক অ্যাসিডের জন্য হয়, ফোলিক অ্যাসিড যেহেতু এখানে নেই, ভিটামিন B12 এখানে আছে, ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সির জন্য হয়ে থাকে এটা। হুইচ ওয়ান ইজ নট আ লাইভ ভ্যাকসিন? লাইভ ভ্যাকসিনের মধ্যে MMR আছে, OPV আছে, BCG অ্যান্ড DPT আছে। বাকি তিনটে লাইভ ভ্যাকসিন, একটাই কিন্তু লাইভ ভ্যাকসিন নয়, সেটা হচ্ছে DPT। ইউজুয়ালি প্রি ফিল্টার ইজ, এটা কিন্তু লাস্ট কোয়েশ্চেন যেটা আজকে ডিসকাস করব। ইউজুয়ালি প্রি ফিল্টার ইজ ইউজ বিফোর হেপা ফিল্টার, কিসের কারণে ইউজ করা হয়? টু পলিশ দ্য এয়ার, ইনক্রিজ দ্য লাইফ স্প্যান অফ হেপা ফিল্টার, অ্যারেজ দ্য কোর্সার পার্টিকেল, অল অফ দ্য অ্যাবভ। এটা অল অফ দ্য অ্যাবভ হবে। এখানে আমি মোটামুটি 75 থেকে 80টা মতো কোয়েশ্চেন্স আমি আজকে ডিসকাস করলাম। এই প্যাটার্নেরই কোয়েশ্চেন আসতে পারে সিবিটির ক্ষেত্রে। সো এই কোয়েশ্চেনগুলো দেখতে পারো, বা এই জাতীয় কোয়েশ্চেন কিন্তু তোমরা দেখে যেতে পারো। কোনো রকম হেল্প লাগলে আমার যে প্রোভাইডেড নাম্বার রয়েছে সেখানে তোমরা আমাকে মেসেজ করতে পারো। আমি আবার এরকম একটা ভিডিও তোমাদের সামনে আবার তুলে ধরার চেষ্টা করব। এই রিলেটেড, এরকম এক্সাম রিলেটেড আরও ভিডিও দেখার জন্য তোমরা আমার চ্যানেলকে ফলো করতে পারো। নোটিফিকেশান ফার্স্ট দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারো, যাতে করে এই জাতীয় কোনো রকম জব ভ্যাকেন্সি বা কোনো এক্সাম রিলেটেড যে আপডেটস আছে যেগুলো আমি অনেক ফাস্ট তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর আপকামিং সিবিটি এক্সামের জন্য সকল ফার্মাসিস্ট ভাই বোনেদের আমি
বেস্ট অফ লাক জানাচ্ছি।